নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে ইকো পার্কে রয়েছি। চলুন আপনাদেরকে আজ ঘুরিয়ে নিয়ে আসবো ইকো পার্কের একটি আদর্শ গ্রাম, যে গ্রামেতে সমস্ত গ্রামের পরিবেশ, ঘর দোয়ার, লোকজন, চাষবাস, জিনিসপত্র যা কিছু আমরা গ্রামেতে দেখতে পাই, গ্রামের সমস্ত জিনিস এখানেতে তুলে ধরা হয়েছে। এ জায়গাতে এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটে টিকিট কাটার জন্য লাইন পড়েছে। টিকিটের মূল্য 10 টাকা। অল্পক্ষণেরই লাইন রয়েছে। আর গ্রামের চারদিকটি বড় বড় তালপাতার পাখা দিয়ে ঘেরা রয়েছে উপরে অনেক কাগজ ফুলের গাছ। আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনেতে টিকিট কাটার উদ্দেশ্যে। চলুন টিকিট কেটে আপনাদেরকে গ্রামটি দেখাই। দেখতে পাচ্ছি একখানা সুন্দর কাগজ ফুলের গাছ রয়েছে, পিঙ্ক কালারের ফুল ফুটেছে। লাইনেতে 50-60 জন লোক রয়েছে। 10 টাকা করে টিকিট বলে অনেকেই এখানেতে আসছেন। এটি 4 নম্বর গেট থেকে সামনে পড়ে। সামনাসামনি রয়েছে সোলার ডোম আর ইকো পার্ক ভিলেজটি একদম সামনাসামনি। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পার্কের ভিতরে। পার্কে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে সর্ষের ক্ষেত। সর্ষে ক্ষেত্রেতে ফুল এসে গেছে, দেখতে খুব সুন্দর রয়েছে। পিছনে রয়েছে নাগল, দেখতে পাচ্ছি দুটি বলদ রয়েছে, সঙ্গে একটি নাগল রয়েছে। চলুন সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পার্কটি। একজন চাষিকে দেখতে পাচ্ছি যে মাঠেতে সর্ষে চাষ করছে এবং নাগল দিচ্ছে। ওদিকেতে একজন গ্রামের মানুষকে দেখতে পাচ্ছি, যার মাথায় রয়েছে বোঝা এবং পিঠে রয়েছে বাচ্চা। গ্রামের মানুষের ঘর দুয়ার দেখতে পাচ্ছি। বাঁ দিকেতে গ্রামের মানুষের ঘর দুয়ার রয়েছে। এখানেতে ঘরের চারদিকে যেমনভাবে বেড়া দেওয়া হয় সেভাবেতে এখানেতে ঘরের চারদিকে বেড়া দেওয়া হয়েছে। ঘরের চারদিকে দেওয়া হয়েছে আলপনা, রয়েছে বাঁশের বেড়া। বাঁশের বেড়ার ভিতরে রয়েছে এটা উঠান রয়েছে, যাতে গাছের পাতা চালেতে না পড়ে যায় সেই জন্য দেওয়া হয়েছে নেট। এখান থেকে রয়েছে এন্ট্রি গেট আর এটা রয়েছে বারান্দা। এপাশেতে আরও অনেকগুলো এই ধরনের ঘর রয়েছে। ঘরেতে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা করছে একটি ছোট বাচ্চা, ও পড়াশোনা করছে এবং দেওয়ালেতে রয়েছে সুন্দর সুন্দর নকশা। এখানেতে একজন দেখতে পাচ্ছি গাঁয়ের ভিক্ষুককে, যে গলায় গামছা নিয়ে ভিক্ষে করতে করতে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পাশেই রয়েছে একখানা গরুর গাড়ি, যেখানে আমরা দুখানা গাড়িকে দেখতে পাচ্ছি এবং দুখানা গাড়ির সাথে রয়েছে দুখানা গরু এবং রয়েছে চাকা। কাঠের চাকার উপরে পরানো হয়েছে লোহার বেল্ট। এটা লোহার বেল্ট রয়েছে, এটা কাঠের চাকা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আরেকটি চাষি ভাইয়ের ঘর রয়েছে, ঘরেতে আলো জ্বলছে। প্রচুর সংখ্যক মানুষ এসেছেন এখানে। গরুর কান এবং শিং দেখতে পাচ্ছি আমরা। সবাই হাত দিয়ে বুলিয়ে আদর করে নিচ্ছেন। অনেকেতে এখানেতে তাদের নিজস্ব তুলছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি বারান্দাতে রাখা রয়েছে সাইকেল, পরপর দুখানা সাইকেল দেখতে পাচ্ছি। রয়েছে একখানা মুদিখানার দোকান। মুদিখানার দোকানে বিক্রি হচ্ছে অনেক জিনিসপত্র। সামনেই রয়েছে পাঠশালা। পাঠশালাতে বাচ্চারা পড়াশোনা করছে। যারা পড়াশোনা করেনি তাদের দুজনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তারা এখানে কান ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি মুদিখানার দোকান রয়েছে। মুদিখানার দোকানেতে ডিম, আলু এ সমস্ত পাওয়া যাচ্ছে। পাঠশালাটি দোকান ঘরে, গুরুমশাই দোকান করে। গুরুমশাই এখানে দোকান চালানোর সাথে সাথে পাঠশালা চালানো। এখানেতে আমরা পাঠশালায় কর্তব্যরত লোকজনকে দেখতে পাচ্ছি। এভাবে অনেকগুলি পরপর ঘর রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি একখানা কুমড়ো গাছ রয়েছে বেগুন গাছও। গ্রামের উঠোনের মধ্যে যেমন কুমড়ো এবং বেগুনের গাছ হয়, সেই ধরনের এখানে কুমড়ো গাছ এবং বেগুন গাছ রয়েছে। পাশেতে দেখতে পাচ্ছি লাল শাক রয়েছে, রয়েছে ফুলকপির গাছও, রয়েছে সিম গাছ, আর জমির পাড় বরাবর রয়েছে অনেকগুলি পেঁপে গাছ।
এখানেতে একটি মাচা রয়েছে, মাচাতে রয়েছে ঝিঙে গাছ রয়েছে, আর পাশেই রয়েছে ফুলকপির গাছ। এখন একজন চাষি ভাইকে দেখতে পাচ্ছি যে মাঠেতে নাঙল দিচ্ছে, দুখানা বলদ রয়েছে সঙ্গে, এবং সামনে কতকগুলো বেগুন এবং পেঁয়াজের চাষ হয়েছে। সামনে এগুলো দেখছি কলমি শাক রয়েছে, কলমি শাকের পাশে এখানে দেখতে পাচ্ছি এগুলো কফি পাতার চাষ করা হয়েছে, সঙ্গে রয়েছে টমেটো গাছও, ওদিকে অনেকগুলি বড় বড় টমেটো গাছ রয়েছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি গ্রামের মধ্যে দিয়ে, অনেকগুলো ক্ষেত খামার দেখতে পাচ্ছি, রয়েছে সমস্ত রকম শাক সবজির চাষও। প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে। এখানে যে খামারটি রয়েছে, খামারটি আস্তে আস্তে ঘুরে দেখছেন। এখানেতে দেখতে পাচ্ছি হাটখোলা বাজার রয়েছে, বাজারেতে রসুন, পেঁয়াজ, শসা, আলু সমস্ত কিছু বিক্রি হচ্ছে। মানুষজন এখান থেকে, গ্রামের মানুষরা হাট থেকে এরকম জিনিসপত্র কিনে নিয়ে যান। একটি গ্রামের হাটের দৃশ্যকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। সামনের অংশে অনেকগুলো ঘর রয়েছে, ঘরের পাশে রয়েছে পুকুর। গ্রামটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে পটলদার চায়ের দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকানের সামনে দুজন আড্ডা দিচ্ছেন চা খেতে খেতে। পটলদার চায়ের দোকানটি এখন বন্ধ রয়েছে। এর পাশেতে আরও অনেকগুলো ঘর রয়েছে। এভাবে প্রচুর সংখ্যক মানুষ এসছেন পার্কে ঘুরে দেখার জন্য, আমরাও ঘুরে ঘুরে দেখছি। চলুন আপনাদেরকে হাটটি দেখাই। এখানেতে একখানা খেজুর গাছ দেখতে পাচ্ছি, খেজুর গাছে রস দেওয়ার জন্য যেভাবে খেজুর গাছকে চেঁচে ফেলা হয় সেভাবে এখানে গাছটিকে চেঁচে ফেলা হয়েছে, কিন্তু কোনো হাঁড়ি বা গুজি আড়া নেই। এখানেতে আমরা হাটটি দেখতে পাচ্ছি, হাটের মধ্যে প্রচুর মানুষের ভিড় হয়েছে। এখানে ক্রেতাদেরকে দেখতে পাচ্ছি, সঙ্গে রয়েছে প্রচুর সংখ্যক মানুষ। এখানেতে বিক্রি হচ্ছে কাঁচকলা, আলু, পেঁয়াজ এবং রসুন, এগুলো সমস্ত বানানো জিনিস রয়েছে। এই পাশেতে রয়েছে ফলের দোকান। এখানেতে দেখতে পাচ্ছি আমরা বিক্রি হচ্ছে আম, আপেল এবং শসা বিক্রি হয়েছে। চাষি ভাই মুখ নিচু করে রয়েছে। এখানেতে বিক্রি হচ্ছে গাজর, চাষি ভাইয়ের মাথার চুল উঠে গেছে। এ পাশেতেও এভাবে রয়েছে। এখানে তো একটি ফলের দোকান রয়েছে, ওই পাশেতেও একটি ফলের দোকান রয়েছে। এভাবে অনেকগুলি এখানে দোকান রয়েছে। চলুন গ্রামেতে আর বাকি যে জিনিসগুলো রয়েছে, বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আস্তে আস্তে এগিয়ে চলেছি গ্রামের মাঝ দিয়ে। গ্রামের মাঝে একখানা রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি, যেখানে অনেকে বসে চা কফি খাচ্ছেন। এখানেতে গ্রামের মধ্যে একটি রেস্টুরেন্টও রয়েছে, আলো জ্বলছে। এখানেতে আমরা চাষবাস দেখতে পাচ্ছি, রয়েছে টমেটো গাছ, রয়েছে ওল কফির গাছ, এগুলো ওল কফি রয়েছে। আমি একটু জুম করে দেখাতে চাইছি। এখানেতে দেখতে পাচ্ছি ওল কফি রয়েছে, পাশে রয়েছে এগুলো মূলো গাছ। এখানেতে মূলো আছে, গাছের উপরের অংশটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে চাষি ভাইকে দেখতে পাচ্ছি, পাশে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, গাজর এবং বেগুনের গাছ রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে। এর পাশেতে একটি রেস্টুরেন্ট আছে, এটি রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা রয়েছে। রেস্টুরেন্টটি একটি আর্টের ডিজাইন দেওয়া হয়েছে, চারদিকে আম গাছ দিয়ে ঘেরা রয়েছে রেস্টুরেন্ট এলাকাটি। পাশেই রয়েছে সবজির চাষ। এখানেতে দেখতে পাচ্ছি মেথি পাতারও চাষ হয়েছে, আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি মেথি পাতার গাছগুলি। এখানেতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কচি কচি মেথি পাতা রয়েছে। এখানে পাশে রয়েছে লেটুস শাক রয়েছে, ও পাশে রয়েছে টমেটো গাছ রয়েছে।
বড় বড় টমেটো গাছ রয়েছে, মাঝে মাঝে রয়েছে পেঁপে গাছ। এগিয়ে চলেছি আমরা গ্রামের মধ্যে দিয়ে। গ্রামেতে বাড়িতে বাড়িতে যেমন ফলের গাছের চাষ হয়, সেইভাবে এখানে ফলের গাছও আছে। এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কামরাঙার গাছ আছে। এখন কামরাঙা নেই, কিন্তু কামরাঙার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। পাতাগুলো দেখে চেনা যায় কোনটি কী গাছ রয়েছে। গ্রামের মধ্যেও প্রচুর মানুষ এসছেন। এখানে একখানা গ্রামের দিদিকে দেখতে পাচ্ছি এবং দেওয়ালেতে সুন্দর সুন্দর নকশা করা রয়েছে। এখানে একটি গেট রয়েছে, এক্সিট গেট, কিন্তু একটি এখন বন্ধ রয়েছে। আমরা গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঘুরছি। গ্রামের উঠানের সামনে যেমন ফুলের গাছ থাকে, সেভাবে ফুলের গাছ রয়েছে। প্রত্যেকটি ঘরের চারপাশে সুন্দর করে দেওয়াল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ঘর রয়েছে, ঘরের দেওয়ালেতে ঘুঁটে দেওয়া আছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। গোবরের যে ঘুঁটে হয়, সেই ঘুঁটেগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা দেখলাম, আর যিনি ঘুঁটে দিচ্ছেন তাকে আমরা এখানে ঘরের পিছনের অংশে দেখতে পাচ্ছি। ঘরগুলি সুন্দরভাবে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। উঠানের চারপাশেতে বেড়া দেওয়া আছে এবং প্রত্যেকের একটি আলাদা আলাদা করে এন্ট্রি গেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উঠানের সামনে যে রান্নাঘর রয়েছে, উঠানেতে সামনে আলো জ্বলে উঠেছে। এখানেতে একটি উনুন দেখতে পাচ্ছি, যাতে জাল দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে এবং পাশাপাশি দুটি হাঁড়ি বসানোর জন্য জায়গা রয়েছে। এখানেতে প্রত্যেকটি ঘরের চারদিকেতে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এবং ঘরের দেওয়ালেতে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন। আমরা এন্ট্রি গেটের পাশে যেমন আমরা সুন্দর নকশা দেখেছিলাম, সেভাবে এখানে নকশা রয়েছে। ঘরের চারপাশ দিয়ে ঘুরতে চাইলে এভাবেতে ঘোরা যায়। প্রত্যেকটি ঘরের দেওয়াল মাটির দেওয়াল আছে এবং প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা করে উঠোন আছে। আমরা যে সরষে ক্ষেত্রে দেখেছিলাম সেটি এটি রয়েছে। সরষে ক্ষেতের পাশেই রয়েছে আলুর ক্ষেত। এখানেতে আলুর চাষ করা হয়েছে। আলুতে একবারের জন্য মাটি দেওয়া হয়ে গেছে। পাশে ওপাশেতে নাগল দেওয়া চাষি ভাইকে দেখতে পাচ্ছি। আলু গাছগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানেতে এগুলো আলুর গাছ রয়েছে। আলু গাছেতে মাটি দেওয়া হয়েছে। আলু গাছে এখনো ফুল আসেনি, ফুল এলে পরে আলু গাছের মধ্যে আলু আসবে। সর্ষে গাছে ফুল এসে গেছে এবং সর্ষে দু চারটে করে নিচের দিকে সর্ষেও দেখতে পাচ্ছি আমরা। সর্ষে গাছগুলি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। ওপাশে তাল পাতার পাখা দিয়ে সম্পূর্ণ জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চাষি ভাইকে নাগল নিয়ে নাগল দিতে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গ্রামের অন্য দিকটা একটু ঘুরে দেখি। গ্রামের চারপাশেতে এখানেতে জবা ফুলের গাছ রয়েছে। জবা ফুলের গাছের পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ডান দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এটি এন্ট্রি গেটের সামনে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে একখানা পালকি রাখা রয়েছে। আগেরকার দিনে গ্রামেতে বিয়ে হলে এই পালকিতে করে গ্রামের বউদের নিয়ে আসা হতো। যখন গরুর গাড়ির চলন ছিল না, তখন এই পালকি ব্যবহার করেই এখান বউদের নিয়ে আসা হতো, বা গ্রামে যারা বিশিষ্টজন থাকতো তারা এই পালকিতে করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। পালকি চলে গগনতলে 6 বেয়ারা জোয়ান তারা, 6 জন মিলে, সামনে 3 জন পিছনে 3 জন, 6 জন মিলে বেয়ারা মিলে এই পালকিটি বয়ে নিয়ে যায়। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ধানের গোলা রয়েছে। এখানেতে গ্রামেতে ধান রাখার জন্য ধানের গোলা রয়েছে। গ্রামেতে বসে থাকার জায়গা। প্রত্যেকটি বাড়ির দেওয়ালও খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি একজন গ্রামের চাষিকে, যার পিঠেতে রয়েছে একটি ছোট্ট বাচ্চা, মাথায় রয়েছে বোঝা, যে মাঠের মধ্যে কাজ করার জন্য যাচ্ছে। এভাবে গ্রামের মানুষদেরকে কাজ করার জন্য মাঠের মধ্যে যেতে হয়। চলুন আর গ্রামের ওই পাশের যে বাকি অংশটা রয়েছে, বাকি অংশটা দেখে নেওয়া যাক। ধানের গোলার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানেতে সুন্দর একটি কুঠির রয়েছে। কুঠিরের পাশ দিয়ে
আমরা এগিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে রাস্তা নেই, আমাকে এদিক দিয়ে বেরোতে হবে। গায়ে সুন্দর সুন্দর ঘরের দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর রং করা রয়েছে। দেওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর পেঁচার ছবি রয়েছে, লক্ষ্মী পেঁচা রয়েছে, রয়েছে একটি সুন্দর ফুলের গাছ এবং লক্ষ্মীর যে আলপনা দেওয়া হয় সে আলপনা দেখতে পাচ্ছি। এখানেতে লক্ষ্মীর পাঁচ দেখতে পাচ্ছি, পায়ের ছাপ। পাশে রয়েছে ঘট, ঘটের উপরে রয়েছে আমপল্লব, আমপল্লবের উপরে রয়েছে ডাব এবং গ্রামে এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান হলে এই ধরনের চিহ্নগুলো আঁকা হয়। এখানে রয়েছে একটি কুলার ছবি। এখানেতে দেখতে পাচ্ছি গ্রামের পুকুর রয়েছে। গ্রামের পুকুরেতে যারা বাসন মাজে তারা পুকুর ধারে বসে এইভাবেই তারা বাসন মাজে, আর যারা চাষের কাজ করে তারা এইভাবেতেই গ্রামেতে চাষের কাজ করে। পুকুরটির পাশটি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা গ্রাম থেকে বেরিয়ে যাব। প্রচুর সংখ্যক মানুষ এসছেন এই গ্রামটি, আমরাও গ্রামকে দেখলাম, দেখে পরে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সেখান থেকে গ্রামের ডান দিকে যাব আমরা। গ্রামের গরুর গাড়িটি আমি আগেই দেখিয়েছিলাম, আর একবার আমি এখানেতে গরুর গাড়িটি দেখিয়ে নিলাম। এখানেতে গ্রামের গরুর গাড়িটি রয়েছে, পাশেই রয়েছে গ্রামের কারখানা। গ্রামের স্কুলটিও আমরা আগে দেখেছিলাম। স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে পুকুরের পাড়ে, সেই রাস্তায় আমরা যাব, সেই জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি গ্রামের দোকান ঘরে গুরুমশাইয়ের পাঠশালা রয়েছে, আর পাঠশালার পাশেই রয়েছে এই পুকুরটির সামনে রয়েছে পাঠশালা। এখানেতে অনেকগুলি কুমড়ো গাছ রয়েছে। দূরে একজনকে দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে, পুকুর ধারে বসে মাছ ধরতে। একটু জুম করে দেখতে চেষ্টা করছি। পুকুরের ধারে বসে মাছ ধরতে দেখতে পাচ্ছি। পাশেই একটি পাখি রয়েছে। আমরা জুম না করে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। গ্রামেতে কুলোতে করে এখানে ধান চাল এই সমস্ত পরিষ্কার করা হয়, তার একটি সিন রয়েছে। সামনে রয়েছে অনেকগুলো ছাগলের ছানা। গ্রামেতে জিনিসপত্র নিয়ে যাতায়াতের জন্য যে ভ্যান রিক্সা লাগে, ভিতরেতে একটি ভ্যান রিক্সা রয়েছে। এটি একটি মৌমাছির বাক্স রয়েছে, যেখানেতে গ্রামেতে মৌচাক চাষ করা হয়। এখন গ্রামেতে ঘরে ঘরে জলের লাইন হয়েছে, তার একটি প্রতিকৃতি দেখানো হয়েছে। এখানেতে জলের লাইন রয়েছে, অনেকগুলি মৌচাক এখানেতে বাকি রয়েছে। এখানেতে গ্রামের আটচালা রয়েছে, যেখানেতে গ্রামের দুর্গা ঠাকুর রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একজন গ্রামের মানুষকে হুঁকো নিয়ে বসে থাকতে। ভিতরের অংশে দুর্গা ঠাকুর রয়েছে। দুর্গা ঠাকুর তৈরির কাজ চলছে, মূর্তিকার দুর্গা ঠাকুরটিকে তৈরি করছেন। ভিতরের অংশে আলো না থাকার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আবার ডান দিকে বিভিন্ন পুকুরের পাট রয়েছে। আমরা পুকুরের দিকে আর যাব না, এখান থেকে বেরিয়ে যাব। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা। মেন এন্ট্রি গেট দিয়ে বার হতে হবে। এগিয়ে চলেছি বেরিয়ে যাওয়ার রাস্তায়। এখানেতে গ্রামের একটি বাচ্চা মেয়ে কোলে ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ওপাশ থেকে সিনটি দেখাতে চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখান থেকে জুম করে দেখলে আমরা দেখতে পাচ্ছি গ্রামের একটি মেয়ে ছাগল কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সামনে পুঁই গাছের চাষ রয়েছে, পুঁই শাক আছে। এপাশেতে রয়েছে কলার গাছও। এতক্ষণ আমরা দেখছিলাম ইকো পার্কের ভিলেজ। এখন ভিলেজ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।
চ্যানেলটিতে ইকো পার্কের অনেকগুলি পার্টের ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখুন। ধন্যবাদ।